হাইড্রোফিলিক? ম্যাম দুইটাই তো করতেছে। দুইটা করলেও ইন জেনারেল টিচাররা শুনতে চায় হচ্ছে অ্যালজিনেটটা ফিলিক, কি? হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক। ঠিক আছে, সবাই আসছে? কয়জন আসছে? 12 জন মাত্র। আচ্ছা, এই জিনিসটাই আমি আপনাদেরকে ক্লাসের শেষের দিকে আবার নিয়ে আসব পয়েন্টে। অ্যালজিনেট যে হাইড্রোফিলিক এবং অ্যালজিনেটের সাথে হাইড্রোফিলিক কোশ্চেনটা এক্সটার্নালরা কিভাবে জিজ্ঞেস করে ওই জিনিসটা। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, মির্জা তাহমিনা ভিডিও কই অন করছেন? আমি চেহারা দেখি না কেন? সবার ভিডিও অন আছে নাকি? আমি তো দেখতেছি না কাউকে, ইনসানকে ছাড়া কাউকে দেখতেছি না। ভিডিও অন করছেন? আচ্ছা, মির্জা তাহমিনা বলেন তো, আমরা ক্রাউন ব্রিজের জন্য কোন ধরনের ইমপ্রেশন ম্যাটেরিয়ালস গুলো ইউজ করি? ক্রাউন ব্রিজ ওয়ার্কের জন্য কোন ধরনের ইমপ্রেশন ম্যাটেরিয়ালস গুলো ইউজ করি? স্টিক কম্পাউন্ড, তারপর অল ইলাস্টোমারিক, আর একটা হচ্ছে ম্যাম রিভার্সিবল হাইড্রোকলার। আচ্ছা, অল ইলাস্টোমার ইমপ্রেশন ম্যাটেরিয়ালস। ইমপ্রেশন ম্যাটেরিয়ালস ইলাস্টোমারের মধ্যে কোনটা এটা যদি টিচার জিজ্ঞেস করে এটা কোন ধরনের ইমপ্রেশন ম্যাটেরিয়ালস, তখন কি বলবেন? মানে বুঝিনি। এটা কি ধরনের ইমপ্রেশন দিবে? ফাইনাল ইমপ্রেশন। হ্যাঁ, ফাইনাল ইমপ্রেশন ম্যাটেরিয়ালস এটা, বুঝছেন? এই ধরনের করে জিজ্ঞেস করবে, এটা এটা দিয়ে আমরা কি ইনিশিয়াল নিব নাকি ফাইনাল নিব নাকি সেকেন্ডারি নিব, এভাবে করে আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে। আপনাকে রাইট অ্যান্সারটা দিতে হবে, বুঝছেন? জি ম্যাম। তারপর রোল 12 সুমাইয়া। সুমাইয়া রোল 12 ভিডিও কি অন আছে? আসসালামু আলাইকুম। চেহারা যে ওয়ালাইকুম আসসালাম, চেহারা কই? ভিডিও অন রাখবেন, দেখতেছি না কেন আমি চেহারা? ওকে। ঝাপসা ঝাপসা লাগে, আমি চোখে কম দেখি নাকি আপনার এখানে অন্ধকার? লাইটের অপোজিটে বসছে এজন্য। আচ্ছা 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 আচ্ছা, বলেন তো ডেন্টের জয়ের জন্য আমরা কোন ধরনের ইমপ্রেশন ম্যাটেরিয়ালস ইউজ করি? ম্যাম রিভার্সিবল হাইড্রোকলয়েড আর ইরিভার্সিবল হাইড্রোকলয়েড এন্ড অল দ্য ইলাস্টোমার্স। রিভার্সিবল হাইড্রোকলাইড এবং ইরিভার্সিবল হাইড্রোকলাইড কি কি আছে? ম্যাম ইরিভার্সিবল হচ্ছে অ্যালজিনেট আর রিভার্সিবল হচ্ছে এগার এগার। ঠিক আছে। আচ্ছা, রোল 18 সাদিয়া। সাদিয়া কেমন আছেন? রোল 18। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ম্যাম। আচ্ছা, বলেন তো ইডেনচুলাস জয়ের জন্য আমরা কোন ধরনের ইমপ্রেশন ম্যাটেরিয়ালস গুলো ইউজ করি? ম্যাম ইমপ্রেশন কম্পাউন্ড। তারপর? জি। শেষ? তারপর কি? ম্যাম ইমপ্রেশন কম্পাউন্ড আর হচ্ছে ম্যাম ম্যাম ওয়াক্স ইমপ্রেশন ম্যাটেরিয়াল, তারপর জিঙ্ক অক্সাইড ইউজেনাল পেস্ট, আর হচ্ছে ইউনিভার্সাল হাইড্রোকলাইড। ইরিভার্সিবল হাইড্রোকলাইড কি আছে? ম্যাম অ্যালজিনেট। ঠিক আছে। ওয়াক্স ইমপ্রেশন ম্যাটেরিয়াল গুলো কি কি বলেন তো? ওয়াক্স ইমপ্রেশন ম্যাটেরিয়াল ম্যাম ম্যাম বেস মডেলিং ওয়াক্স, বেস প্লেট ওয়াক্স। মডেলিং ওয়াক্স, বেস প্লেট ওয়াক্স। জি ম্যাম। আচ্ছা, কাস্টিং এর জন্য কোন কোন ওয়াক্স গুলো ইউজ করি বলেন তো? ম্যাম ইনলে কাস্টিং ওয়াক্স, দেন হচ্ছে ওয়াক্স ম্যাশ। এতটুকুই?
রোল 6 বলেন তো কাস্টিং ওয়াক্স কি কি? ম্যাম কাস্টিং ওয়্যাক্স হচ্ছে প্রিফর্ম কাস্টিং ওয়্যাক্স, দেন হচ্ছে ইনলে কাস্টিং ওয়্যাক্স, শীট কাস্টিং ওয়্যাক্স, ওয়্যাক্স ম্যাশ। রোল 4 বলেন কাস্টিং ওয়াক্স গুলো কি কি? ম্যাডাম ও গ্রামে, হ্যাঁ ও গ্রামে কথা নাই শুনতেছে না ও। আপনি কেমনে জানছেন? ম্যাডাম আমাকে মেসেজ দিছে, ও প্রথম থেকে ডিস্টার্ব করতেছে, কিছু শুনতেছে না, কোনো কথা আসতেছে না। ও আচ্ছা রোল 25 ভিডিও কল কই? আমি ম্যাম video call আসসালামু class আলাইকুম। করি। ওয়ালাইকুম আসসালাম, আপনার চেহারা দেখতেছি না যে। ভিডিও কই ভিডিও? কি আপনারা চেহারা অফ করে করে ভিডিও অফ করে করে কি ক্লাস করেন? কি অবস্থা, ভালো আছেন? ম্যাম ভালো আছি আলহামদুলিল্লাহ। কোথায়, বাড়িতে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা বলেন তো ইনলে কাস্টিং ওয়াক্স কি কি আছে? ইনলে কাস্টিং শুনছেন ওয়্যাক্স। আমাকে? আমাকে শুনছেন? হ্যালো ম্যাম। জি ইনলে কাস্টিং ওয়াক্স কি কি আছে বলেন তো? ইনলে কাস্টিং ওয়্যাক্স কি কি আছে? বলেন। সরি কাস্টিং ওয়াক্স কি কি আছে, আমি কি ভুল কোশ্চেন করছি? ম্যাম আমি আমরাও কি ভুল কনফিউশন কোশ্চেন হয়ে গেছি, করলাম? আমিও কনফিউশন হয়ে গেছি, এমনি কাজ করতে। সরি কাস্টিং ওয়াক্স কি কি আছে বলেন। ম্যাম ইনলে কাস্টিং ওয়্যাক্স, শীট কাস্টিং ওয়্যাক্স, প্রিফর্মড কাস্টিং ওয়্যাক্স, তারপর ওয়্যাক্স ম্যাশ। আচ্ছা ঠিক আছে, আমার মাথায় একটা কাজ করছিল, আমি আরেকটা বলে ফেলছিলাম। আচ্ছা শুনেন, গ্রিন স্টিক কম্পাউন্ড, হ্যাঁ গ্রিন স্টিক কম্পাউন্ড আমরা কি কারণে ইউজ করি বলেন তো? 25 ম্যাম বর্ডারের ক্ষেত্রে ইউজ করি। এভাবে বললে হবে না তো, বর্ডার মোল্ডিং সুন্দর করে। ম্যাম, বর্ডার হ্যাঁ মোল্ডিং। বড় মোল্ডিং এর জন্য ইউজ করি, ঠিক আছে। আচ্ছা ফাইনাল ইমপ্রেশন ম্যাটেরিয়াল, সেকেন্ডারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল আর ফাইনাল ইমপ্রেশন ম্যাটেরিয়াল কোনগুলো? রোল 22 বলেন তো। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম সেকেন্ডারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল হচ্ছে জিঙ্ক অক্সাইড ইউজিনাল পেস্ট আর অল ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়ালস। আচ্ছা ঠিক আছে, ক্লাসিফিকেশন নিয়ে বৃহৎ আলোচনা হইলো, এমনভাবে আলোচনা করা হয়েছে। আমি চেষ্টা করছি আপনাদের এক্সটার্নালরা ভাইবা বোর্ডে যেভাবে আপনাদেরকে ক্লাসিফিকেশন এবং বক্স নিয়ে যেভাবে ইন্ট্রোডাক্টরি কোশ্চেন গুলো শুরু করে, আমি চেষ্টা করছি এভাবে যাওয়ার জন্য। আপনারা কতটুকু কাজ করতে পারছেন আমি আসলে ক্লিয়ার না, কারণ মোটামুটি আপনারা চেষ্টা করছেন রেসপন্স করার জন্য। আর সবাইকে তো পাই নাই, যেমন না এখনো হচ্ছে 12 জন মাত্র প্রেজেন্ট। হ্যাঁ আমার আরো 20 জন, আরো 20 জন না 19 জনকে দরকার, আরো 19 জন নাই, তাইলে আমি কেমনে বুঝবো আমার আউটপুট ঠিক আছে? আপনারা মাশাআল্লাহ অনেক ভালো পারেন না, এজন্য কনফিডেন্টলি রিভিউ ক্লাসে এত অবহেলা করা হচ্ছে। না আসলে ম্যাম আমরা দুর্বল, তো এই জন্য আমরা আপনার কাজ করতে আসছি। না না বলতেছি বাকিরা আসেন নাই কেন, তার মানে আপনারা অনেক ভালো পারেন। না ম্যাম, আপনাদের ব্যাকের কথা বলতেছি, অনেক ভালো পারেন আপনারা। ম্যাম বোঝা যাচ্ছে আমরা 12 জন টাচে আছি, পড়ালেখার টাচে আছি। বাকিরা কি, বাকিরা টোটালি টাচে নাই? ম্যাম ওরা তো পড়া শেষ করে ফেলছে, পিএইচডি করে ফেলছে। ও আচ্ছা আচ্ছা, সেটাই মনে হচ্ছে, এটাই বলছি আর কি। আপনাদের তো যে কোনো মুহূর্তে প্রফিট টাইম পড়ে যেতে পারে। হ্যাঁ অলরেডি কিন্তু একটা নোটিশ আসছে, ডেট পড়ে নাই কিন্তু একটা নোটিশ ম্যাম অলরেডি। আপনারা একটু প্রেশার দিতে, ম্যাম আপনারা একটু প্রেশার দিতে পারতেছেন না যে আমাদের সেকেন্ড ফেজ অফ করে দিতে?
এখন আমরা তো আম- বলছি হচ্ছে না, এখন আপনাদের ফার্স্ট ফেজ থেকে যদি একটা প্রেসার দেয় তাহলে কিছু একটা তো হবে। এখন আপনারাও প্রেসার দিচ্ছেন না, এখন আমরাও বেঁচে গেছি। না না, আমরা কিসের প্রেশার দিব? আমাদের ফার্স্ট ফেজের পড়াশোনা আমাদের সব শেষ, আমরা এখন সেকেন্ড ফেজ অফ করার জন্য বলতে না আপনারা আপনারা তো ম্যাম একটা সুপারিশ করতে পারেন আপনারা যে যেহেতু ওদের সামনে প্রফ হবে, ওদের সেকেন্ড ফেজে ক্লাস অফ করে দেওয়া উচিত। আপনাদের তো একটা সুপারিশ তো অবশ্যই একটা দরকার। আমাদের তো অনেক বলছি, কিছু হচ্ছে না। আপনাদের প্রফ হবে, শুনেন, আপনাদের প্রফ হবে, কিন্তু এখনো ডেট পড়ে নাই। ডেট পড়লে হয়তো অথরিটি একটা ডিসিশন। ডেট তো আগে পরে পড়বেই, 1 মাস হোক, ডিসেম্বরে না না আমরা হোক, জানুয়ারিতে তো ডেট অবশ্যই হবে। আপনাদের করতে পারতেছি না যে কোনো একটা হ্যাঁ হ্যাঁ, ডিসেম্বরে না হলেও ডিসেম্বরে না হলেও জানুয়ারিতে হবে। জানুয়ারি। তো ম্যাম এটা তো একদম ফাইনাল। বিএমডিসি থেকেও বলছে হ্যাঁ। প্রফ হবে, আগে পরে প্রফ হয়ে যাবে। সুতরাং এখন তো আমাদের সেকেন্ড ফেজটা অফ করে দেওয়া অবশ্যই উচিত। এখন আপনারা যদি একটু বলেন আপনি তাহলে এটা আমাদের জন্য হ্যাঁ, ওইটা আপনার ডিপার্টমেন্টের হেড জসিম স্যারকে বলতে পারেন, বুঝছেন? কারণ ওই সেরকম একাডেমিক কাউন্সিলিং এর মিটিং বা ওরকম মিটিং গুলোতে তো ডিপার্টমেন্টের হেড থাকবে, আমরা থাকবো না, বুঝেন নাই? ডিপার্টমেন্টের হেডকে বলবেন, ফেসকে বলবেন, সায়দা ম্যাডামকে বলবেন। সায়দা ম্যাডামকে পান আপনারা? সায়দা ম্যাডাম ক্লাস এখনো পাই নাই, সামনে পাবো। ও আচ্ছা আচ্ছা, সায়দা ম্যাডামকে পাওয়া মাত্রই যত আবদার আছে সব করে ফেলবেন, বুঝছেন? উনি তো কিছু বলে না, উনি চুপ করে বসে থাকে আর কি। বলছে অথরিটি যে সিদ্ধান্ত নেয়, উনি তো নিশ্চয়ই কিছু বলে না। না ম্যাডাম, আপনাদের পক্ষ থেকে বলবে না, কি বলেন? ম্যাডাম তো অনেক ডেডিকেটেড। উনি বলে যে আমি তোমাদেরকে চেয়ে দিয়েছি, তোমরা এখন সেকেন্ড ফেজে, এরকম বলে। আসলে টাইম শেষ তো, সেটাই টাইম শেষ। আমরা যতক্ষণ না প্রফ দিচ্ছি ততক্ষণ আমরা ফার্স্ট ফেজে হাতেই থাকবো। প্রফ দিলে তখন এসে আমরা সেকেন্ড ফেজে চলে যাবো। যে আমরা তো এখন প্রফ দিই নেই। আমাদের তো পড়াশোনা করানোর দায়িত্বগুলো মোটামুটি শেষ, আমরা যা করার করাই দিচ্ছি। এখন হচ্ছে জাস্ট রিভিউ করে আপনাদের মাথায় রিক্যাপিচুলেশন হচ্ছে, বুঝছেন? এরকম বললে তো ম্যাডাম বলে যে আপনাদের এরকম বললে তো আমাদের উপর অন্যরকম হয়ে যাচ্ছে। আমাদের মানে আপনি এখন 16 ডেজ আমাদের অবহেলা করতেছেন। না না না, কখনোই অবহেলা না, এটা হচ্ছে সিচুয়েশনের শিকার। মানে আপনারা যে সিচুয়েশনটা ফেস করছেন, এটা তো আপনারা সিচুয়েশন শিকার হোল ব্যাচ মানে যতগুলো রানিং হোল ব্যাচ আছে সবগুলো এটা এই সিচুয়েশনের শিকার। যেমন ইন্টার্নরাও নাই এখন, যেমন হসপিটালে কোনো ইন্টার্ন নাই, ইন্টার্নদের শেষ। এখন আমরা কিন্তু শুধু আপনাদের ক্লাস নিই না, আমাদেরকে ক্লিনিক্যালও ডিউটি। আমরা এখানেও ক্লাস নিই, আবার রোগীও দেখি, মানে আমরাও শান্তিতে নাই, বুঝছেন? এখন এখানে ইন্টার্ন নাই, আমরাও হচ্ছে ক্লিনিক্যাল ডিউটি করি, আপনাদের ক্লাস নিই, আমরাও সবকিছুতে আছি। মানে পুরো ম্যানেজমেন্ট হচ্ছে এখন করোনা পরিস্থিতিতে পুরো ম্যানেজমেন্ট পুরো ওয়ার্ল্ডই তো এটা ফেস করতেছে। আপনারা যে প্রবলেমটা আপনারা ফেস করতেছেন, সব দিকেই সবকিছু ব্যালেন্স করার চেষ্টা করছে। অন্যান্য কলেজে কিন্তু এরকম সেকেন্ড ফেজে এত প্রেসার দিচ্ছে না, সেকেন্ড ফেজে ক্লাসও শুরু হয় নাই। আমাদের এখানে যে প্রেসার বা দিচ্ছে, অন্যান্য মেডিকেল ম্যাম খবর নিয়ে দেখছি ওরা এখন ফার্স্ট ফেজ পড়তেছে এবং ওদের রিভিউ সব শেষ। ওদের রিভিউ নেওয়ার জন্য টপিক পাচ্ছে না খুঁজে, আর আমরা সেটাই। আপনারা তো লাকি যে আপনাদের টাইম গুলো লস্ট হয় নাই। আপনারা যা পড়ছেন এখন আমরা তো অবশ্যই একটু টাইম পাবো। ওরা তো ফার্স্ট করে ফেলবে, সেক্ষেত্রে তো আমরা মনে থেকে বেরিয়ে যাবো যে এই গ্যাপের মধ্যে। ম্যাম আপনারা ভাবতেছেন কেন যে আপনারা ফেল করবেন? আপনারা তো আল্লাহর রহমতে অনেক সময় পেয়েছেন। আমি বলছি ম্যাম, ওরা পড়তেছে 6 মাস ধরে, একটা ফ্লো মধ্যে আছে। আমরা সেকেন্ড ফেজ পড়তেছি, ফার্স্ট ফেজ সম্পূর্ণ এটা আপনি ভুল বলছেন। আপনারা এখন ফার্স্ট ফেজে থাকলে আপনারা জীবনেও পড়াশোনা করতেন না, আপনাদেরকে চাপি ধরে পড়ানো যায় না। সেখানে আমরা যদি রিভিউ ক্লাস নিতাম আমরা তো অবশ্যই পড়তে বাধ্য হতাম। যখন পড়তেছি আমরা রিভিউ ক্লাস এটা তো কয়েকদিন আগে শুরু করছেন ম্যাম। না না, শুনেন, আপনারা অনেক লাকি। শুনেন, আপনারা অনেক লাকি। আপনারা আপনাদের ভিউ থেকে অলরেডি সব বলে গেছি। আপনারা প্রেসারে আছেন, আপনারা এটা হচ্ছে বলতেছেন, কিন্তু আপনারা অনেক লাকি যে আপনারা লস করেন নাই, আপনারা টাইম লস করেন নাই। এখন যদি অথরিটি যে কোনো মুহূর্তে আপনাদের ফার্স্ট পেজে করে, আপনারা ফার্স্ট পেজে করে যেতে পারবেন। সেকেন্ড পেজ যদি ডিউ টাইমে হয়ে যায়, মানে আপনাদের আলটিমেটলি লস হবে না, এদিক ওদিক করে ইনশাআল্লাহ আপনাদের ম্যানেজ হয়ে যাবে, বুঝছেন? আর এরপরও যদি মনে হয় আপনারা আসলে সাফারার, আমার মনে হচ্ছে না আপনারা সাফারার। আমার মনে হচ্ছে আপনারা পড়াশোনার দিক দিয়ে মানে লস করতেছেন না, টাইম লস হচ্ছে না আপনাদের। কি লস হচ্ছে না? যেমন আপনারা বসেছিলেন, বাসায় বসেছিলেন, আপনাদের লাইফ থেকে করোনার জন্য এতগুলো মাস হারাই গেল পড়াশোনা ছাড়া, এমন কোনো হিস্ট্রি কি আপনাদের লাইফে আছে? আমরা কিন্তু বসে থাকিনি, করোনার মধ্যেও আমরা টিচাররা ক্লাসে এসে ক্লাস নিয়ে হয়েছে আমাদের, বুঝছেন? ঘরের থেকে বের হয়ে যখন সবাই লকডাউন পালন করে, তখন কিন্তু এই প্রতিষ্ঠানে টিচাররা এসে ক্লাস নিচ্ছে স্টুডেন্টদের। আমরা কিন্তু ঘরে বসেও ক্লাস নিইনি, এখানে এসে ক্লাস নিতে হয়েছে। তো
এটা বলতেছি, তার মানে আপনারা কিন্তু আসলে কখনো করোনা আপনাদেরকে পড়াশোনা থেকে পেছাই দেয় না, ওইটা আমরা বলতে চাচ্ছি। আমরা বসেছিলাম না, আপনাদের নতুন ফেজ কিন্তু ঠিকই রান করে গেছে, বুঝতে পারছেন? আর বাকি যেগুলো অভাব অভিযোগ ওগুলো চেষ্টা করেন সময়ের সাথে সাথে একটু টাইম কম নষ্ট করে পড়াশোনাগুলো করার চেষ্টা করেন। কারণ আমরা আপনাদেরকে আমি বলছিলাম মনে হয় যে আমি সেকেন্ড পেজে আমরা শুধুমাত্র হচ্ছে 7 মাস সময় পেয়েছিলাম। 7 মাস সময় পেয়ে মানে 4টা সাবজেক্ট শেষ করা পুরো পাগল পাগল হয়ে গেছে। আমরা দিনে দিনে দাঁড়ায় হচ্ছে আমরা এক দাঁড়ানোতে 12টা আইটেম দিতাম, মানে আইটেমের টপিক শুদ্ধ মাথা থেকে উড়ে যেত, কি টপিকস আছে মানে কয়টা টপিক নিয়ে আমি আইটেম দিতে আসছি আমি নিজেও জানি না, এত কিছু পড়ে দাঁড়াইতাম আইটেম, বুঝছেন? মানে একটানা দাঁড়ায় 12টা আইটেম ক্লিয়ার করা, আপনি বুঝতেছেন? একটু চিন্তা করে দেখেন, তাও শুধু আমি না, আমার সাথে যারা আছে সবাই আইটেম 12টা ক্লিয়ার করতেছে দাঁড়ায়। বোঝা যাচ্ছে আপনার অনেক লিজেন্ড। না, আমরা ওই সিচুয়েশন গুলো আমরা পার করে আসছি, তো সেই জন্য বলতেছি যে এটা মেডিকেল লাইফে অনেক কিছু আসলে নিতে হয়, আপনাকে নিতে হবে যে আপনি যখন মানব সেবার দায়িত্ব নিয়ে এই প্রফেশনে আসার জন্য ডিসিশন নিয়েছেন, আপনাকে প্রেশার গুলো নিতে হবে, বুঝছেন? পড়াশোনার প্রেশার নিতে হবে। আর এখন তো শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ, সামনে যে ক্লিনিক্যাল প্রেশার গুলো নিতে হবে না, যখন নিজে প্র্যাকটিস লাইফে যাবেন, একটা পেশেন্টের প্রেশার, ফ্যামিলি প্রেশার, সবকিছু নিয়েই তো আপনাকে লাইফ লিড করতে হবে, তাই না? যে নলেজ গুলো গ্যাদার হচ্ছে ওগুলো অ্যাপ্লাই করার প্রেশারটা নিতে হবে, যে আমি কখন কোন মুহূর্তে কোন ডিসিশন নিচ্ছি, এখন পেশেন্টের মুখে কি কাজ করে ফেলতে হবে, ইনস্ট্যান্ট মাথায় খেলতে হবে যে এখন আমার এই ডিসিশনটা নিতে হবে, নাহলে একটা রোগীর মুখের মধ্যে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। ঠিক আছে, অনেক সময় আর্টারি ভেইন কেটেও তো রোগী স্পট ডেথ হয়ে যায় না, ব্লিডিং হতে হইতে হইতে শেষবার রোগী হঠাৎ করে বিপি ফল করছে, বিপি আপ হয়ে গেছে, এরকম হয়ে তো অনেক পেশেন্ট চেয়ারেই শেষ। তো এগুলোর প্রেশার নিয়ে একটা রোগীকে হ্যান্ডেল করতে হবে, বুঝছেন? একটু প্রেশার নিতে হবে, এটা হচ্ছে আমাদেরকে এখন থেকে প্র্যাকটিস, প্রেশার নিয়ে নিয়ে পড়াশোনা করে যেতে হবে। এই যে দেখেন না, প্রতি প্রতি দেন হচ্ছে মুখের মধ্যে থাকতে পারে মতো করে হচ্ছে অতটুকু ভিসকাস কনসিস্টেন্সি থাকতে হবে। তারপরে হচ্ছে বলা হচ্ছে যখন এটা মুখে আমরা নিব, এটা ট্রান্সফর্ম হয়ে রাবারি অথবা রিজিড হবে, এটা একটা রিজনেবল টাইম লাগবে, এবং সেটা হচ্ছে সেটিং টাইম বলা হচ্ছে, এবং সেই সেটিং টাইমটা 7 মিনিটের কম হবে, এটা বলতেছে। বুঝতে পারছেন? জি ম্যাম। শুধু ইনসানি কথা বলে, অন্যরা কি করেন? অন্যরা কথা বলবেন না? জি ম্যাম, বুঝতে পারছি। দেন হচ্ছে ম্যাম কয়েকজন বেশি আনমিউট হলে ম্যাম অনেক নয়েজ হয়, তো সেজন্য একজন বললে অনেক ভালো হয়। না, এই সমস্যা নাই, আপনারাও জি ম্যাম বলবেন, মানে আপনারা রেসপন্সটা করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে ম্যাম। তারপর হচ্ছে set impression material should not distort or tear when removed from the mouth. আমরা যখন মুখ থেকে ইমপ্রেশনটা বের করবো, এটা যাতে ডিস্টরশন হয়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। ম্যাম এটা তো ইলাস্টিসিটি বলা যায় তাই না? ইলাস্টিসিটি, এখানে ইলাস্টিসিটির কথা আসবে না।
তারপর হচ্ছে the impression made from this material should remain dimensionally stable at least until cast can be poured. মানে বলা হচ্ছে আমরা যে একটা ইয়ে করব, ওই যে মডেল বানাই, আমরা যে একটা কাস্ট রেডি করি না, মডেল, হ্যাঁ, মডেল যে রেডি করি ওইটা মানে ওই মডেলটা রেডি করা পর্যন্ত, বানানো পর্যন্ত ইমপ্রেশনটা নিয়ে ওটাতে একটা মডেল বানাবো, ততক্ষণ পর্যন্ত একটা ইমপ্রেশন স্টেবল থাকবে। স্টেবিলিটি টাইমটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? Yes, ma'am. তারপর বলা হচ্ছে impression should maintain its dimensional stability after removal of a cast so that a second or third cast can be made from the same impression. ইমপ্রেশন বলা হচ্ছে, ইমপ্রেশন হচ্ছে একটা ডাইমেনশনাল স্টেবিলিটি মেনটেন করবে, এবং আমরা যখন এটা হচ্ছে ইমপ্রেশনটা রিমুভ করার পরে সেকেন্ড অথবা থার্ড কাস্টও বানাই না আমরা, ওই যে আমাদের যে ফার্স্টে ওয়ার্কিং মডেল, হ্যাঁ, ওয়ার্কিং মডেল থেকে আমরা আরো মডেল বানাই না ডুপ্লিকেশন করে করে, বুঝছেন? জি ম্যাম। জি ম্যাম। ওইটাই বলা হচ্ছে, ওইটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটি ততটুকু থাকতে হবে যে ডাইমেনশনাল স্টেবিলিটিটা থাকলে আমরা একটা ওয়ার্কিং মডেল থেকে আরো মডেল বানাইতে পারবো, কি করে? ডুপ্লিকেশন করে, ঠিক আছে? তারপরে বায়োকম্প্যাটিবল তো অবশ্যই হবে, এটা হচ্ছে আমাদের সফট টিস্যুকে এটা টক্সিক রিটার্ন করবে না, সেটা বলা হচ্ছে। আর হচ্ছে ইমপ্রেশন ম্যাটেরিয়াল অ্যাসোসিয়েটেড উইথ প্রসেসিং ইকুইপমেন্ট, মানে এগুলো হচ্ছে কস্ট এফেক্টিভ হবে, এটা বলা হচ্ছে ক্লিনিক্যাল আমরা যারা প্র্যাকটিস করি, মানে আমরা যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করবো এগুলো যাতে আমাদের জন্য কস্ট এফেক্টিভ বিয়ার করার মতো হয়, এটা বলা হচ্ছে। শেষ। তারপরে হচ্ছে টাইপ অফ ইমপ্রেশন। টাইপ অফ ইমপ্রেশনের মধ্যে কি ফুল আর্চ ইমপ্রেশন। ফুল আর্চ ইমপ্রেশন মানে হচ্ছে ফুল আর্চ মানে হচ্ছে আপার জ লোয়ার জ ফুল বলা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তারপরে ফুল আর্চের মধ্যে কি ধরনের থাকতে পারে? ইডেনচুলাস থাকতে পারে, হ্যাঁ, ইডেনচুলাস মানে হচ্ছে দাঁত নাই, ঠিক আছে, উইদাউট টিথ, দাঁত নাই থাকলে তাহলে কি কি ধরনের হতে পারে? আপার অথবা লোয়ার। তারপরে কি ইমপ্রেশনটা প্রাইমারি অথবা ইনিশিয়াল। প্রাইমারি অপর নাম হচ্ছে ইনিশিয়াল, না সেকেন্ডারি অর ফাইনাল। সেকেন্ডারি অপর নাম তো ফাইনাল, এটা তো আমরা জানি, হ্যাঁ। তারপরে হচ্ছে প্রাইমারি ইমপ্রেশন। প্রাইমারি ইমপ্রেশনটা ওই দিন মনে এগুলো আলোচনা করছিলাম না? কেউ তো আলোচনা করছিলেন, তো কেউ বলতেছেন না কেন? ম্যাম আপনি পরে যাচ্ছেন তো অবশ্য থেকে, এই জন্য। মানে আপনাদেরও শুনতে ভালো লাগতেছে না ম্যাম, আপনি শুরু থেকে ক্লাসিফিকেশন থেকে আবার স্টার্ট করছেন, এই জন্য কিছু বলতেছি না। না, ক্লাসিফিকেশন আমি কোশ্চেন করা শুরু করছি। আচ্ছা, প্রাইমারি ইমপ্রেশন নিয়ে কিছু বলতে হবে কিনা কেউ বলেন? ওরা 12 জন, বলেন। না ম্যাম। ম্যাম কিছু নাই না? আচ্ছা, আপনাদের শিহাব স্যারের ক্লাস হয়েছে? জি ম্যাম হয়েছে। কি ক্লাস নিয়ে নক করছিলেন আপনারা? জি ম্যাম, উনি এর আগে ক্লাস নিতে পারেন, হলো ওনার ক্লিনিক্যাল ওখানে গেছিল তো, কাজ ছিল, সেই জন্য নিতে পারেন, না হলে নিতে উনি বলছে। আচ্ছা, কি আপনারা ফোন করছিলেন স্যারকে নাকি স্যার নিজ থেকে ক্লাস নিছে? না, আমি নক দিছিলাম স্যারকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে কতটুকু পড়াইছে স্যার? কি পড়াইছিল? ডেন্টাল সিরামিক পড়েছিল তো উনি, পড়া দিছে অর্ধেক, বলছে একটু পড়ে আসতে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের ইমপ্রেশন ম্যাটেরিয়ালস তো মনে হয় শিহাব স্যারও পড়াইছিল না? হ্যাঁ, উনি পড়েছিল একদম গিয়ার আগে, প্রথম পড়েছিল। আচ্ছা আচ্ছা। স্যার ইমপ্রেশন ম্যাটেরিয়ালস রিভিউ করবে না? রিভিউ বলতে একবার তো রিভিউ করা হয়েছে গিয়ার আগে, প্রথমে একবার রিভিউ করা হয়েছে, তো এই জন্য এখন অন্যান্য টপিক গুলো দিচ্ছি আর কি। প্রথম কখন রিভিউ হয়েছে? আমাদের এই করোনার পরে আচ্ছা আচ্ছা, প্রথম রিভিউ ক্লাস ছিল না, ওই যে লকডাউনে। হ্যাঁ, লকডাউনে। বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রাইমারি ইমপ্রেশন নিয়ে কোনো ইয়া নাই। তারপর হচ্ছে ডেন্টেট, হ্যাঁ, ডেন্টেটের মধ্যে আপার জ এবং লোয়ার জ, এটা তো আমরা জানি। তারপরে হচ্ছে ডেন্টেড টিথের মধ্যে আমরা কি ধরনের অ্যাপ্লায়েন্স গুলো ইউজ করি? পার্শিয়াল ডেঞ্চার, ক্রাউন ব্রিজ, স্টাডি মডেল, এগুলো বুঝছেন? ডেন্টেড টিথে কি ধরনের অ্যাপ্লায়েন্স ইউজ করি? অনেক সময় কিন্তু এসব কথাও জিজ্ঞেস করে, আর তখন মাথার উপর দিয়ে যে আল্লাহ কি ধরনের, মানে কি ধরনের, মনে হয় যে অনেক ভারী কোশ্চেন, কিন্তু এটা আসলে কোনো ভারী কোশ্চেন না,
ডেন্টেড টিথ মানে কি, আমাদের আমাদের যে দাঁত গুলো আছে, মানে ইডেনচুলাস জ না ডেন্চুলাস জ, ওগুলোতে আমরা কি কি অ্যাপ্লায়েন্স ইউজ করি? অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স ইউজ করি। অর্থোডন্টিক যে আঁকা বাঁকা পার্সিয়াল দাঁত সোজা করার জন্য পার্সিয়াল অ্যাপ্লায়েন্স ইউজ ডেন্টার। করি না? জি তারপর ম্যাম। হচ্ছে পার্শিয়াল ডেন্চার ইউজ করি। আবার ভুলে কমপ্লিট ডেন্চার বলে দিয়েন না ডেন্টেড টিথের কথা বলতে গিয়ে, তাহলে কিন্তু ফেল। বুঝছেন? জি ডেন্টেড ম্যাম। টিথে অ্যাপ্লায়েন্স এর কথা বলতে গিয়ে কমপ্লিট ডেন্চার বলে দিয়েন না, বলবো তাহলে না। বলছে মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর বেসিক আপনাদের। বুঝছেন? তারপরে হচ্ছে কি বলবেন? ক্রাউন অর্থোডন্টিক ব্রিজ। অ্যাপ্লায়েন্স বলবেন, পার্শিয়াল ডেন্চার বলবেন, ক্রাউন বলবেন, ব্রিজ ওয়ার্ক বলবেন, স্টাডি মডেল। স্টাডি মডেল বলবেন। এতটুকুই। তারপরে হচ্ছে সেকশনাল ইমপ্রেশন। হ্যাঁ, সেকশনাল ইমপ্রেশন হচ্ছে অর্ধেক মুখের অর্ধেক না মনে হয়। কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট করে করে আমরা যে ইমপ্রেশনটা নিই ওইটাকে হচ্ছে সেকশনাল ইমপ্রেশন বলা হচ্ছে। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে আমরা এগুলো নিব? কনস্ট্রাকশন অফ জ্যাকেট, ক্রাউন, স্মল ব্রিজ এবং স্মল পার্শিয়াল ডেন্চার। বুঝছেন? এখন অনেক সময় হয় কি, ধরেন পারফেক্ট অ্যাকুরেট আসার জন্য আমরা কি করি, যেমন আমি অ্যালজিনেট নিলাম, অ্যালজিনেট দিয়ে একটা ইমপ্রেশন নিলাম। হ্যাঁ, তো এখন এরপরে একটা সেকশন, মানে যে সেকশনের ইমপ্রেশনটা আমার জন্য সবচেয়ে মানে যে জায়গায় হচ্ছে আমি ব্রিজ বা কাউনওয়ার্কটা করব, ঠিক ওই জায়গা বরাবর হচ্ছে আমি কিছু ইলাস্টোমান নিলাম। মানে অ্যালজিনেট ইমপ্রেশনটার উপরে, ঠিক আছে, ইলাস্টোমান নিয়েই হচ্ছে আমি ইমপ্রেশন নিলাম, যেটাকে কি বলা হয়, যেটা আরেকটা নাম হচ্ছে ওয়াশ ইমপ্রেশন, জি ম্যাম। যেটা নিচেই আছে দেখেন। This is secondary type of impression and is taken thin layer in a tray of primary impression over a primary impression in case of peninsular jaw for better accuracy and detail of the impression. এটা কিন্তু শুনেন, এটা কিন্তু এখানে in case of peninsular jaw লিখছে না, এটা জি ম্যাম। peninsular jaw এ নেই, আমরা এটা peninsular jaw এ নেই। আবার কিন্তু সেকেন্ডারি আর ফাইনাল ইমপ্রেশন অথবা ওয়াশ ইমপ্রেশন এটা কিন্তু আমরা ডেন্সুলার জয়েও কিন্তু নিই। বুঝছেন? জি ম্যাম। মানে অ্যাকুরেসির জন্য আমরা অ্যালজিনেটের উপরে আবার ইলাস্টোমারের একটা থিন লেয়ার নিলাম, নিয়ে আমরা কি করলাম, সেকেন্ডারি ইমপ্রেশনটা নিলাম। তার মানে কি, আমাদের মধ্যে কোশ্চেন আসবে না আমরা কি শুধু ইডেনচুলার জয়ের জন্য সেকেন্ডারি ইমপ্রেশন নেই, আমরা কি ডেন্সুলার জয়ের জন্য সেকেন্ডারি ইমপ্রেশন নিই না? অবশ্যই নেই। বুঝছেন? কনফিউশন থাকা যাবে না। তারপর হচ্ছে ম্যাট্রিক্স অর কপার ব্যান্ড ইমপ্রেশন। ম্যাট্রিক্স আর কপার ব্যান্ড ইমপ্রেশনের মধ্যে কি আছে? দিস ইমপ্রেশন ইজ টেকেন অফ সিঙ্গেল টুথ ফর মেকিং এ ডাই ইন দ্য কনস্ট্রাকশন অফ ইনলে, অনলে এন্ড ক্রাউন। বুঝছেন? কপার ব্যান্ড ইমপ্রেশন আপনাদেরকে জিজ্ঞেস করবে প্রথম কথায় সিঙ্গেল টুথের জন্য আমরা কোন ধরনের ইমপ্রেশন ইউজ করি, একদম ঠোঁটের আগে থাকতে হবে কপার ব্যান্ড ইমপ্রেশন। কপার ইমপ্রেশন। বুঝছেন? জি ম্যাম। সিঙ্গেল টুথের জন্য কোন ইমপ্রেশন? কপার ব্যান্ড ইমপ্রেশন। কপার ব্যান্ড ইমপ্রেশন, ঠিক আছে। তারপরে যেমন সিঙ্গেল টুথের জন্য কি কি সেগুলা, সিঙ্গেল টুথ ফর মেকিং ডাই ইন দ্য কনস্ট্রাকশন অফ ইনলে, অনলে, ক্রাউন। বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে ইমপ্রেশন ট্রে। ইমপ্রেশন ট্রে এর মধ্যে দেখেন, ইমপ্রেশন ট্রে হচ্ছে দুই প্রকার, মেটালিক অথবা প্লাস্টিক হতে পারে। ক্রাইটেরিয়া গুলো কি কি? এটা স্ট্রং রিজিড হবে, অ্যাডিকুয়েট এরিয়াকে কভার করবে, ফিট হবে, স্মুথ বর্ডার হবে। বর্ডারটা যদি শার্প হয় তাহলে কিন্তু ওরাল ক্যাভিটি, ওরাল স্ট্রাকচার গুলো হচ্ছে ইনজুর্ড হতে পারে। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট থিকনেস থাকবে, তারপরে আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারবো, তারপর হচ্ছে প্রপার সাইজ এন্ড শেপের হবে। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইমপ্রেশন ট্রে। ক্লাসিফিকেশন অফ ইমপ্রেশন ট্রে এর মধ্যে যেমন কি আছে, স্টক ট্রে। স্টক ট্রে এর মধ্যে কি আছে, এগুলো হচ্ছে রেডিমেড ট্রে। হ্যাঁ, রেডিমেড ট্রে গুলো কি ধরনের হয়, মেটাল হয় অথবা প্লাস্টিক হয়, এবং এগুলো বিভিন্ন নাম্বারিং করা থাকে 1 2 3 4, লার্জ, মিডিয়াম, স্মল এভাবে করে। হ্যাঁ, মানে কি আমি আপনাদেরকে বলি, আমরা যখন ইমপ্রেশন ট্রে ইউজ করি, ইমপ্রেশন ট্রে এর মধ্যে আপনারা দেখছেন না
মানে কোনটা একজনের মুখের মাপের জন্য এক ধরনের ইমপ্রেশন ট্রে লাগে, ইয়েস ম্যাম, লার্জ মিডিয়াম স্মল লাগে, দেখছেন নাম্বার না? দেওয়া থাকে। হ্যাঁ, আমি কি ফজিয়াটা নিয়ে দিছিলাম নাকি রোল 8 নিয়ে দিছিলাম, কারটা জানি নিয়ে দিছিলাম, 2-3 জনটা নিয়ে দিছিলাম। তারপরে হচ্ছে কি আবার হচ্ছে ওগুলা লার্জ মিডিয়াম স্মলটা কিভাবে বুঝবো, নাম্বার দেয়া থাকে ওগুলো তো 1 2 3। শুনলে কিন্তু অনেক কঠিন লাগে, আপনারা তো প্র্যাকটিক্যাল গুলো ফেস করছেন, তো এগুলো হচ্ছে কিছুই না, এগুলো নাম্বার দেওয়া থাকে লার্জ মিডিয়াম স্মল গুলো, এভাবে করে আপনারা বুঝবেন। আর ইডেনচুলাস শেপের জন্য কি শ্যালো ফ্রেঞ্চ, শ্যালো ফ্রেঞ্চ মানে হচ্ছে কি রিডজ হাইট। ফ্লেঞ্জ বলতে এখানে বর্ডারটা বোঝানো হচ্ছে, বুঝছেন? আপার লোয়ার এবং ইডেনচুলাসের মধ্যে বোঝানো হচ্ছে এগুলো আপার লোয়ার মেটালিক নন মেটালিক এরকম থাকে এবং বর্ডারটা শ্যালো হবে, ওইটা বোঝাচ্ছে। রিডজ হাইট, রিডজ মানে হচ্ছে আমাদের যে ওই যে জোয়াল, অ্যালভিউলার রিডজ, নাম শুনছেন না? জি ম্যাম। ইয়েস ম্যাম। ওইটা বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে ডেন্টেড শেপ, ডেন্টেড শেপের মধ্যে কি হবে, ডেন্টেড শেপের মধ্যে হচ্ছে এগুলো এত কিছু করতে হবে না, ডেন্টেড শেপের মধ্যে এগুলো হাফ ফুল সেকশনাল, এতটুকু জানলেই হবে। মানে সেকশনাল ট্রেও পাওয়া যায়, হাফও আছে ফুলও আছে, ফিগার দেখে তো বুঝতেছেন তাই না? জি জি ম্যাম। ম্যাম। হ্যাঁ। তারপর হচ্ছে স্পেশাল ট্রে, স্পেশাল ট্রে নিয়ে তো কিছু বলার নাই, স্পেশাল ট্রের উপর তো আপনাদের পিএইচডি হয়েছে তাই না? জি ম্যাম। আবার বলে জি ম্যাম। একটু করে পড়াটা হলো পিএইচডি আমাদের জন্য, ফার্স্ট ইয়ারের জন্য পিএইচডি হলো একটু করে পড়াটাই। না আপনারা অনেক বুঝছেন না, স্পেশাল ট্রে তো আপনারা বানাইলেন, নিজেরাই অনেকগুলো বানাইলেন না, আপনারা তো জি ম্যাম। প্র্যাকটিক্যাল মাসে অনেক সিনসিয়ারলি করছেন তাই না? অনেক সময় দিচ্ছেন না প্র্যাকটিক্যালে? তো সব তো নষ্ট হয়ে গেছে। ইয়েস ম্যাম, সব ভেঙে যাচ্ছে, সব কেমন জানি হয়ে গেছে, কালো কালো আবার হয়ে করতে যাচ্ছে। হবে, এগুলো ফার্স্ট কি ইয়ারের সাথে আবার করতে হবে। রোদে রোদে শুকাইতে দিয়ে, বুঝছেন? করোনা যখন নতুন আসছিল বলছিল না বাংলাদেশে টেম্পারেচার বেশি, বাংলাদেশে করোনা টিকবে না, মনে আছে? আমরা তো করোনার চেয়ে শক্তিশালী ছিলাম। বেশি বেশি রোদের মধ্যে শুকাইতে দেখবেন ফাঙ্গাস টাঙ্গাস সব চলে গেছে, করোনা চলে গেছে। ম্যাম ওগুলোর মডেল মধ্যে গুলো করোনা হয়ে শ্রিঙ্ক যাবে করবে না? ম্যাডাম, ওগুলো ম্যাম করোনা হয়ে যাবে। মডেল গুলো যদি এখন শ্রিঙ্ক করে ফেলে তখন তো স্পেশাল ট্রে গুলো একটু চেঞ্জ হয়ে যাবে। মডেল শ্রিঙ্ক কেন করবে? ম্যাম যে জায়গায় রাখছি একদম বক্সে করে রেখে দিছে। না আমি তো বলি নাই বক্সে করে রাখতে, এটা কি আটা ময়দা নাকি যে বক্সে করে রাখতে হবে? হ্যাঁ, তাও আমি তো আমরা কলেজে রেখে আসছি, এখনো আনি নাই কলেজ থেকে। ও কলেজে রাখছেন? জি ম্যাম, সেফটির জন্য রাখছিলাম, আমি বলছি 1 সপ্তাহ বন্ধ হবে, এখন তো আনাই হয়নি। 1 বছর বন্ধ হয়ে গেছে তাই না? ম্যাম বেস প্লেট ওয়ার্কসটার বেশি খারাপ অবস্থা। সমস্যা নাই, এক্সামের আগে সময় পাবেন তো, তখন আবার বানায় নিবেন, আবার একবার রিভিউ হবে, বুঝেন নাই? নাহলে কি হবে, এটা এটা বানায় নিয়ে যখন এক্সাম হলে 1 বছর পরে বসবেন, তখন তো স্যারকে বলবেন স্যার এটা তো 1 বছর আগে বানাইছিলাম, কিভাবে বানাইছিলাম ভুলে গেছি। বুঝছেন? সবকিছুরই একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি স্পেশাল ট্রে হচ্ছে আমরা পার্টিকুলার পেশেন্টের জন্য করে থাকি। হ্যাঁ, পার্টিকুলার একটা একটা কাস্টম মেড ডিভাইস আমরা প্রিপেয়ার করি, কিসের জন্য? পার্টিকুলার পেশেন্টের জন্য। মানে যে পেশেন্টের যেমন আমরা হচ্ছে কি করি, ফার্স্টে মডেল করি, মডেলের উপর ফার্স্টে আমরা একটা মডেল বানাবো, মডেল বানাই ওই পেশেন্টের ওই কাজটার জন্য আমাকে স্পেশাল ট্রেটা ক্রিয়েট করতে হবে, এই জন্য আমি এটার মাপ দিয়ে হচ্ছে আরেকটা স্পেশাল ট্রে বানাবো, যাতে ওই স্পেশাল ট্রেটা পেশেন্টের মুখে কাজের জন্য আমি ইউজ করতে পারি। এটা তো বোঝানোর কিছু না, এটা তো বুঝছেন তাই না? এটাই কি জি কি ম্যাম। ট্রে বলে, কাস্টম মেড ট্রে বলবে, তারপর হচ্ছে ক্লোজ ফিটিং, অথবা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড ট্রে। তারপর হচ্ছে টাইপের মধ্যে কি আছে, ক্লোজ ফিটিং এবং হচ্ছে স্পেসার। ঠিক আছে? জি ম্যাম। ক্লোজ ফিটিং এবং স্পেসার। তারপরে হচ্ছে আবার কি আছে, স্পেশাল ট্রের ম্যাটেরিয়াল গুলো কি কি, যেমন নন মেটালিকের জন্য আমরা কি ইউজ করি এবং মেটালিকের জন্য কি ইউজ করি। নন মেটালিকের জন্য আমরা ইমপ্রেশন কম্পাউন্ড ইউজ করব, শিলাক, বেস প্লেট,
তারপরে হচ্ছে বেস প্লেট ওয়াক্স এবং হিট কিউর কোল্ড কিউর। আর মেটালিকের জন্য তো হচ্ছে টিন অথবা লেড, এগুলো তো টিন লেড এগুলো তো আমরা জানি। হ্যাঁ, তাহলে কি কি দিয়ে আমরা হচ্ছে কি করি, স্পেশালটা কি কি দিয়ে করি? ইমপ্রেশন কম্পাউন্ড দিয়ে করি, বেস প্লেট ওয়াক্স দিয়ে করছেন না আপনারা? জি জি ম্যাম ম্যাম। করছি। হিট কিউর কোল্ড কিউর দিয়ে করছেন? জি ম্যাম। ওগুলো কিন্তু ভাইবা বোর্ডের স্যাররা কিন্তু ওগুলোর ভ্যারাইটি গুলো জিজ্ঞেস করে। যেমন আপনারা ওই যে হিট কিউ আপনারা কোনটা দিয়ে করলেন? কোল্ড কিওর কোল্ড কিউর কোল্ড কিওর পিঙ্কিশ ভ্যারাইটি পিঙ্কিশ ভ্যারাইটি। এটা আর কি ভ্যারাইটি আছে? হোয়াইট ভ্যারাইটি। হ্যাঁ, এটা কিন্তু জিজ্ঞেস করে, বলবে আপনি হোয়াইট ভ্যারাইটি দেখছেন কিনা, আর কি ভ্যারাইটি আছে এটা কিন্তু জিজ্ঞেস করে। লিখে রাখেন স্পেশাল ট্রের এখানে। ম্যাডাম কি লিখতে বলছিলেন? হোয়াইট ভ্যারাইটিটা, পিঙ্কিশ ভ্যারাইটির পাশাপাশি হোয়াইট ভ্যারাইটিটা লিখে রাখেন। লিখছেন? জি ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে ডাই। ডাই তো আপনারা জানেন তাই না? জি ম্যাম। পজিটিভ রিপ্রোডাকশন অফ সিঙ্গেল টুথ। পজিটিভ রিপ্রোডাকশন অফ সিঙ্গেল টুথ মানে কি? মানে এই যে সিঙ্গেল মডেলের টুথে মতো একটা পজিটিভ ছবি। ইমপ্রিন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে মডেল হচ্ছে কি? মডেল হলো সম্পূর্ণ সব দাঁতের ইমপ্রেশন বা সেভারাল কয়েকটা দাঁতের পজিটিভ ইমপ্রেশন। আচ্ছা, এটা তো বোঝার কিছু নাই। না ম্যাম। তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ অফ মডেলার কাস্ট। মডেলার কাস্টের অ্যাডভান্টেজ গুলো কি কি? এটা হচ্ছে আপনাদেরকে, এটা কিন্তু জিজ্ঞেস করবে মডেল অথবা কাস্ট আপনারা যখন বক্স থেকে নিবেন জি ম্যাম। তখনই হচ্ছে কিন্তু জিজ্ঞেস করবে মডেল অথবা কাস্ট নিলে, হ্যাঁ এটা দিয়ে আমরা কি কি করি বলেন, কি কি করি বলেন বললে কিন্তু আমরা স্টুডেন্টরা কিন্তু আপনারা হা হয়ে যান, আল্লাহ আমরা কি করি মনে নাই, কোত্থেকে পড়ছিলাম, কোত্থেকে বানাই বলবো, এ ধরনের নলেজ কাজ করতে থাকে, বুঝছেন? এটা আমরা একটু বানাই লিখে বলি। রাখেন, এটা একটু লিখে রাখেন অ্যাডভান্টেজ অফ মডেল ওর কাস্টের এখানে লিখে রাখেন যে মডেল অথবা কাস্ট আমাদের কি কাজে লাগে, এভাবে করে লিখে রাখেন। কারণ হয় কি, আপনি ভাইবা বোর্ডে গেলে পুরো দুনিয়াদারি মাথায় ঘুরে, তো এই অ্যাডভান্টেজ থেকে যে আপনি অ্যান্সারটা দিবেন ওটা কিন্তু ব্রেনে অনেকে কুলাইতে পারে না। জি ম্যাম। সেই জন্য কি কি তাহলে কি কি বলবেন? এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ভিউ স্ট্রাকচার শো করে, যেটা আমাদের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট প্ল্যানিং এর জন্য কাজে লাগে। তাহলে মডেলটা আমাদেরকে 3 ডাইমেনশনাল যে স্ট্রাকচারটা শো করতেছে, যেটা আমাদের ট্রিটমেন্ট প্ল্যানিং, ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট প্ল্যানিং এর জন্য কাজে লাগবে। মডেল দিয়ে আমরা পেশেন্টকে এডুকেট করতে পারি। তারপরে হচ্ছে প্রি এবং পোস্ট ট্রিটমেন্ট রেকর্ড রাখে, এটা কিন্তু খুবই জরুরি একটা পয়েন্ট। মডেল দিয়ে কি করব আমরা, পেশেন্টকে এডুকেট করব এবং প্রি এবং পোস্ট ট্রিটমেন্ট রেকর্ড রাখবে, বুঝছেন? তারপরে মডেল ইউজ করার মাধ্যমে হচ্ছে
কেউ কিছু বললেন নাকি? না ম্যাম, বুঝছি বলছি। ও আচ্ছা আচ্ছা, বুঝিটা কেটে আসছে তো, বুঝি নাই এই জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে মডেল ইউজ করার মাধ্যমে টেকনিক্যাল ওয়ার্কগুলোকে আমরা কি করি, টেকনিক্যাল ওয়ার্কগুলোর মানে ক্লিনিক্যাল টাইমগুলো বাঁচে আমাদের, মানে শর্ট টাইমের মধ্যে ক্লিনিক্যাল টাইমগুলো হচ্ছে কি বলে, মানে শর্ট টাইমে কাজটা সমাধা করতে পারে আর কি। তারপর হচ্ছে মেনি রেস্টোরেশন এন্ড অ্যাপ্লায়েন্স আর বেসড কনস্ট্রাক্টেড অন কাস্ট। এটা কি হইলো তাহলে, কাস্টের উপরে আমরা অনেক অ্যাপ্লায়েন্স অথবা রেস্টোরেশন হচ্ছে মেক করতে পারি। তাইলে আমাদেরকে একটা মডেল দেখে যখন টিচার বলবে এটা আমাদের কি কাজে লাগে, এটা আমাদের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট প্ল্যান, পয়েন্টগুলো আন্ডারলাইন করেন যেগুলো যেগুলো বলবো, জাস্ট টু দ্য পয়েন্টে অ্যান্সার যদি দিতে পারেন তাইলেও হবে। ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট প্ল্যান, তারপরে হচ্ছে টু এডুকেট পেশেন্ট, প্রি অ্যান্ড পোস্ট ট্রিটমেন্ট রেকর্ড, সেভিংস ক্লিনিক্যাল টাইমকে সেভ করে, ফর রেস্টোরেশনস অ্যান্ড অ্যাপ্লায়েন্স, মানে অ্যাপ্লায়েন্স এবং রেস্টোরেশনের জন্য আমরা এটা কাজে লাগাই। জাস্ট টু দ্য পয়েন্টটা মনে রাখলে, ধরেন আপনি রিভাইজ দিচ্ছেন, আপনি জাস্ট টু দ্য পয়েন্টগুলো দেখে যাবেন, পুরো লাইনটা পড়তে মাথায় এত ভারী কি করে ঢুকানোর প্রয়োজন নাই। হাইলাইটার দিয়ে রাখবেন পয়েন্টগুলোর উপরে, জাস্ট টু দ্য পয়েন্ট হচ্ছে উল্টাবেন। দেন হচ্ছে ইলাস্ট্রোমারিক, হ্যাঁ বলেন। হচ্ছে প্রফ একটা শর্ট নোট এসেছিল কপার ব্যান্ড ইমপ্রেশন ম্যাটেরিয়াল, তো আমাদের তো ম্যাম আপনি শুধু ডেফিনিশনটা পড়েছেন, অতটুকুতেই কি হবে শর্ট নোট? কপার ব্যান্ড ইমপ্রেশন কেন, কপার ব্যান্ড ইমপ্রেশন জন্য শুধু ডেফিনিশন না? হ্যাঁ ম্যাম, এখন কতটুকু লেখা দরকার? শর্ট নোট তো অলমোস্ট শর্ট নোটের জন্য আপনি বাড়ায় লিখবেন, বই থেকে কালেক্ট করেন। ওকে ম্যাম। আর ম্যাম ম্যাম যে কপার ব্যান্ড পড়াচ্ছে ওইটা বাইরে কালেকশন করা যায় না? হ্যাঁ ম্যাম যায়। মানে শুধু আপনারা শীট নিয়ে বসে থাকার চেষ্টা, রেডিমেড যেটা থাকবে ওইটাই। আপনারা যেটা গোছানো হয় তো অনেক সুন্দর হয়। তাই নাকি? কিন্তু ভালো স্টুডেন্টরা যারা প্লেস করে অনার্স মার্ক পায়, ওরা কিন্তু টিচারের পুরোপুরি জিনিসটা ফলো করে না, টিচারের পাশাপাশি তার এনরিচড নোটটা ফলো করে, বুঝছেন? আর ম্যাম কপার ব্যান্ড ইমপ্রেশনের ম্যাটেরিয়াল কি অনেক বই থাকে। হ্যাঁ মালিহা বলো। ম্যাম কপার ব্যান্ড ইমপ্রেশনের জন্য শুধু কপার ব্যান্ডটাই কি ইউজ করা হয়? এটা হচ্ছে আপনি ইয়াতে দেখবেন, তিনটা বইতে দেখবেন, একটা হচ্ছে আকাশ আলী, তারপরে আরেকটা হচ্ছে ফিলিপস এবং হচ্ছে রওশন, এই তিনটা দেখে তারপরে হচ্ছে কোশ্চেনটা নোট করবেন। ফিলিপস কিছু বুঝে পাই না ম্যাম, ফিলিপস কঠিন অনেক। হ্যাঁ ফিলিপস তো কঠিনই, ফিলিপস হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন লেভেলের বই, কিন্তু খুঁজতে হবে, না খুঁজলে হবে কি জানেন আপনারা হচ্ছে মানে টোটালি, মানে ওই যে আপনি একটা জিনিস খুঁজতে গেলে যে নলেজটা ইয়া করবেন, আপনি সেটা যদি একদম টু দা পয়েন্টে টিচারের মুখ থেকে শুনুন, ওই দুইটা লাইন মনে রাখতে গিয়ে আপনার মনে থাকবে একটা, কিন্তু আপনি যখন একটা কোশ্চেন নোট করতে যাবেন তখন দেখবেন আপনি 4-5টা লাইন যদি আপনার পড়া হয় 3টা লাইন আপনার মনে থাকবে, তাহলে কোনটা লাভ হইলো? খোঁজাটা। হ্যাঁ ঠিক আছে। ইয়েস ম্যাম। আপনাদেরকে মনে হয় আমি আগে বলছিলাম যে আপনারা চ্যাপ্টার গুলো ভাগ করে নিয়ে নিয়ে প্রফের কোশ্চেন গুলো বের করে করে বই ঘেটে ঘেটে হচ্ছে এগুলো অ্যান্সার রেডি করার জন্য, মনে আছে কথাটা? ম্যাম কোশ্চেন বাহির করছি, অ্যান্সার কোশ্চেন বের করে অ্যান্সার সহ লিখতে বলছি। জি ম্যাম। কোশ্চেন আমি অর্ধেক করতে চলতেছে কাজ 1 বছরে শেষ হয় নাই না? সে জানুয়ারির মনে হয় বলার কথা। ম্যাম আমাদের দোষ আছে, আমাদেরকে সেকেন্ড ফেজে সব দোষ আপনাদের। আমাদের সেকেন্ড ফেজ নিয়েছে, আমাদের ম্যাম কার্ড দিছে, আইটেম দিছে, টার্ম দিছে, কেমনে পড়বো ম্যাম আমাকে বলেন? কেন লকডাউন পেয়ে তো ঘুমাইছেন? লকডাউন পেয়ে প্রথম 2 মাস ঘুমান নাই? ওই তো ম্যাম লকডাউনের মধ্যে এগুলো করছে আর কি ম্যাম, অন্যান্য সাবজেক্ট দেখতে হয়েছে না। না তখনও শুরু হয় নাই তো, সেকেন্ড ফেজ তখন শুরু হয়েছিল না, যখন লকডাউন ছিল তখনের মধ্যে তো এগুলো গুছাইছি আমরা, কোশ্চেন খুঁজতেছি, অর্ধেক রেডি করছি সব সাবজেক্টের। এখন বুঝে গেছে একটু স্লোতে আগাইছেন আপনারা। আমি বলছি আপনাদেরকে আপনারা
চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে নেন, প্রথম 10 জন এটা নেন, এরপর 10 জন, এভাবে করে না হইলে আসলে অনেক সবাই কেউ বোঝানো করে নাই হয়ে তো, যেত। আমরা কয়েকজন মিলে করছি জাস্ট এই জন্য। এই তো আপনারা কয়েকজন যারা বেশি সিনসিয়ার তারা করবেন আর কি, তারা ভাগ ভাগ করে নেবেন, বুঝছেন? ওইভাবে করে করে রেডি করে বাকিদেরকে দিয়ে দিবেন, তাইলে হবে জি কি ম্যাম। সবার লোডটা কমবে। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে আমরা কি পড়বো, এখন হচ্ছে ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়ালস পড়বো। ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়ালস পড়বেন আজকে? ম্যাম আজান তো দিয়ে দিছে। আজান দিয়ে দিলে কিসে, ক্লাস কি আজান পর্যন্ত নাকি? মানে একটা এত পর্যন্ত ফাঁকিবাজি, ক্লাস আজান পর্যন্ত? হ্যাঁ আজান দিয়ে দিছে তো এই জন্য পড়া মন বসতেছে না, সকাল থেকে 9টা থেকে বসে আছি। তাই টেন্টারের ক্লাসগুলো সকালেও দিতে পারে নাই, সবগুলো দিছে 12টা বাজে। এটা তো আজীবনই আমাদের সাথে হয়েছে এটা, তাই না? ম্যাডাম আমাদের মেডিকেল কলেজ হচ্ছে ডেন্টাল দিয়ে, ডেন্টালকে তবু এখনো অবহেলা করতেছে। এটা আমাকে বললে লাভ আছে? এটা বলবেন আলী হোসেন স্যারকে, সবুজ স্যারকে। আপনারা প্রাক্তন স্টুডেন্ট না, আপনাদেরকে বলে তো লাভ হবে, আপনারা বলবেন। মানে এটা তো আমরাও ফেস করছি, আমরা তো কিছু করতে পারি নাই। আমাদের জন্য হলেও কিছু করেন। হ্যাঁ, তোমাদের জন্য করা মানে কি আমার নিজের জন্য করা না? আমি এখানকার স্টুডেন্ট না? এই তো বলছিলাম আপনি বললে কাজ হবে। আমি বলে নাই কাজ হবে? আপনি অনেক ভালো স্টুডেন্ট, আপনার কথা শুনবে। আমরা এখনো প্রফও দিই নাই। ও ইনসান, তুমি খুব দুষ্ট হয়ে গেছো। শোনো, স্টুডেন্ট লাইফ আর একাডেমিক লাইফ কিন্তু এক না। একাডেমিক লাইফে হচ্ছে, স্টুডেন্ট লাইফে হচ্ছে এক জিনিস, একাডেমিক লাইফে আরেক জিনিস। একাডেমিক লাইফে হচ্ছে যেমন যেমন হচ্ছে বড় বড় মিটিং গুলোতে কারা থাকবে, ডিপার্টমেন্টের হেড থাকবে, ভাইস প্রিন্সিপাল থাকবে, প্রিন্সিপাল থাকবে, তো ইনফরমেশন গুলো তাদেরকে দাবি দেওয়া গুলো করতে হবে না? ওইসব দাবি দেওয়া কি আমাদের লেভেলে করলে হবে নাকি? ওইসব দাবি দেওয়া তাদেরকে করতে হবে। কান চলে গেছে ম্যাম। হ্যাঁ, বুঝছেন? আচ্ছা বলেন, ইলাস্টোমারিক ইমপ্রেশন ম্যাটেরিয়াল বলতে কি বুঝেন বলেন তো? ডেফিনেশনটা বলবো ম্যাম? দেখে দেখে বলেন, কি করবেন, মুখস্থ তো করেন নাই। Elastomer contain large molecules with weak interaction. They form a three-dimensional network. On stretching, the chain uncoil, and on removal of the stress, they come back to their original relaxed coil state. আচ্ছা, They are liquid polymer and can be converted to rubber at room temperature. These materials are generally called rubber impression material. এটা মানে বুঝছেন? মানে হচ্ছে ইলাস্টোমার হচ্ছে লার্জ একটা 3 ডাইমেনশনাল নেটওয়ার্ক থাকবে, যেটা হচ্ছে এই যে ইয়ার মতো, স্প্রিং এর মতো টানলে হচ্ছে যেটা কি হবে, লম্বা হয়ে যাবে। টানলে কি হবে, সেটাই কয়েল স্ট্রাকচারটা স্ট্রেইট হবে। স্ট্রেসের কারণে আমি টেনে যে একটা স্ট্রেস ক্রিয়েট করলাম না, ওইটার কারণে সেটা কি হবে, রিল্যাক্সড। সেটার কারণে কি হবে, আনকয়েল হয়ে যাবে, চেইন স্ট্রাকচারটা আনকয়েল হবে। আর যখন ওটা হচ্ছে আমি স্ট্রেসটা রিমুভ করব, হ্যাঁ, রিমুভ করার পরে সেটা কি হবে, সেটা হচ্ছে সেটার অরিজিনাল রিল্যাক্সড কয়েলড স্টেটে আবার ব্যাক করবে। বুঝছেন? ঠিক আছে। তারপর এটা কি হয় দেখেন, এটা হচ্ছে রুম টেম্পারেচারে রাবার থাকে, রুম টেম্পারেচার রাবার থাকে, এইজন্য এটাকে রাবার ইমপ্রেশন ম্যাটেরিয়াল বলে। রাবার ইমপ্রেশন ম্যাটেরিয়ালও বলা হয়। ঠিক আছে, তাহলে আপনাদের কখনো যদি শর্ট নোটে আসে শুধু রাবার বেস ইমপ্রেশন ম্যাটেরিয়াল, হ্যাঁ, রাবার ইমপ্রেশন ম্যাটেরিয়াল, বা ভাইবা বোর্ডে কোশ্চেন করে রাবার ইমপ্রেশন ম্যাটেরিয়াল কি, তখন কি আসমান থেকে পড়বেন? কোথায় জানি নাম একটু করে শুনছিলাম, এখন তো মাথায় আসতেছে না। এরকম হবে? দেখিয়েন কিন্তু ভাইবা বোর্ডে গেলে এটা যাতে মাথায় না আসে।
যে কোথায় জানি রাবার শুনছিলাম, কোথায় জানি ভাইবা বোর্ডে বা এই এক্সাম হলে বসে একটা শর্ট নোট আসলো রাবার বেস ইমপ্রেশন ম্যাটেরিয়াল, এরকম যাতে না হয়। আর এটা ক্লাসিফিকেশন তো আর জানার কিছু নাই, পলিসালফাইড, পলিইথিলিন, সিলিকন, Okay, ma'am. কন্ডেনসেশন এবং হচ্ছে অ্যাডিশনাল। তারপরে হচ্ছে According to viscosity, light body, medium body, heavy body, very heavy body. বাকিটা বলেন, মাইশা বলেন। ম্যাডাম ওর বাসায় কারেন্ট চলে গেছে। সবাই কি তোমাকে মেসেজ পাঠায় নাকি? ম্যাম যারা চলে যায় তারা মেসেজ দেয় আর কি, ইয়াতে মেসেজ দিছে, মোবাইলে মেসেজ দিছে ওর কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেছে তো কি হইছে, মানে অ্যাবসেন্ট না দেওয়ার জন্য? ওয়াইফাই না ম্যাম, ওয়াইফাই চলে গেছে তো এই জন্য ম্যাম। আচ্ছা, কি অবস্থা, মানে 10 জন নিয়ে আমি ক্লাস নিচ্ছি, ছি ছি ছি। তোমাদের বেঁচে এত কেন ড্যাম কেয়ার ওরা? তোমাদের রিভিউ ক্লাসের অ্যাটেন্ডেন্স নিবে না? এভাবে ড্যাম কেয়ার হলে হবে? আচ্ছা, এরপর হচ্ছে এডিএ ক্লাসিফিকেশন, এটাও তোমরা পারবা, ঠিক আছে? এখন হচ্ছে আমরা ইমপ্রেশন ম্যাটেরিয়ালস ইলাস্ট্রোমারকে আমরা কি কাজে ইউজ করি ওগুলো বলো। ফর মেকিং ইমপ্রেশন ফর ফিক্সড পার্শিয়াল ডেন্চার, এক্সাম্পল হলো ব্রিজ। ফর টেকিং ইমপ্রেশন ফর ডেন্টেড মাউথ ফর রিমুভেবল পার্শিয়াল ডেন্চার, impression of crown and inlay, impression of edentulous mouth for complete denture. রোল 6 বলো তো, রোল 6 ম্যাম বলো তো। তোমার ইয়া কি, নিকনেম কি? কোনটা ম্যাম? এডিএ ক্লাসিফিকেশন নিকনেম কি? ম্যাম তাবাসসুম। তোমাকে তাবাসসুম ডাকে? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো ইউজ বলো। আমরা ইউজেনাল শুরু ম্যাম করছি এডিএ তো। ক্লাসিফিকেশন না, এডিএ ক্লাসিফিকেশনের পরে আমরা ইউজ আলোচনা করতেছিলাম। ইউজ গুলো বলো তো, ইউজ গুলো বলতে কি বুঝো? আচ্ছা, একটু বুঝে বলবা। ইউজ হচ্ছে ম্যাম ফর মেকিং ইমপ্রেশন অফ ফিক্সড পার্শিয়াল ডেন্চার, মানে ম্যাম পার্শিয়াল ডেন্চারের জন্য ইমপ্রেশন নেওয়ার জন্য এটা ইউজ হয় স্পেশালি ব্রিজ করার ক্ষেত্রে। আর হচ্ছে টেকিং ইমপ্রেশন অফ ডেন্টেড মাউথ ফর রিমুভেবল পার্শিয়াল ডেন্চার, মানে হচ্ছে ম্যাম ডেন্টুলাস পেশেন্টদের ইমপ্রেশন নেওয়া হয় যাতে রিমুভেবল পার্শিয়াল ডেন্চারটা বানানো যায় ওটার জন্য। আর হচ্ছে ইমপ্রেশন অফ ক্রাউন ইনলে, দেন হচ্ছে ইমপ্রেশন অফ ইডেন্টুলাস মাউথ ফর কমপ্লিট ডেন্চার, মানে ইডেন্টুলাস যাদের একদম মানে নাই ওদের জন্য ওদের ইমপ্রেশনটা কমপ্লিট ডেন্চার বানানোর জন্য ওদের ইমপ্রেশনটা নেওয়া হয়। আর হচ্ছে পলিথার ইজ ইউজড ফর বর্ডার মোল্ডিং অফ স্পেশাল ট্রে, পলিথারটা ম্যাম বর্ডার মোল্ডিং এর কাজে ইউজ করা হয়। আর বাইট রেজিস্ট্রেশনের জন্য মানে বাইটের অ্যালায়েন্সটা ঠিক আছে নাকি নাই ওইটা একটা মডেলে মানে ঠিক প্রপারলি অ্যালাইনমেন্ট করার জন্য ওই বাইট রেজিস্ট্রেশনটার জন্য এটা নেওয়া হয়। আর হচ্ছে সিলিকন ডুপ্লিকেশন ম্যাটেরিয়াল ইউজ করা হয় মেকিং সেকেন্ডারি কাস্ট ডিউরিং কাস্ট পার্শাল ডেন্চার, সিলিকনটা ম্যাম ইউজ করা হয় কাস্ট পার্শাল ডেন্চারে ওই যে মডেলটা বানানোর জন্য, সেকেন্ডারি মডেলটা। মানে হচ্ছে আমরা যত মানে সেনসিটিভ কাজগুলো করব, হ্যাঁ মেজর কাজগুলো করব, ওগুলাতে কিন্তু আমাদের অবশ্যই ইলাস্ট্রোমারটা কাজ করবে। এটা বুঝতে পারছো তোমরা? ইলাস্ট্রোমারকে আমরা কাজে লাগাবো। হ্যাঁ, মানে ফাইনাল ইমপ্রেশন ম্যাটেরিয়াল ও সেকেন্ডারি ইমপ্রেশন ম্যাটেরিয়াল যেটা ইলাস্ট্রোমার, সেটা আমরা হচ্ছে ওই সেনসিটিভ কাজগুলো যেমন হচ্ছে ব্রিজ, তারপরে হচ্ছে পাশে রিমুভেবল পার্শিয়াল ডেন্চার, ক্রাউন ইনলে, তারপরে হচ্ছে কমপ্লিট ডেন্চার, তারপরে হচ্ছে স্পেশাল ট্রেড বর্ডার মোল্ডিং এর জন্য, বাইট রেজিস্ট্রেশনের জন্য, এবং হচ্ছে ডুপ্লিকেটিং ম্যাটেরিয়াল হিসেবেও ইউজ করা হয়। বুঝতে পারছো? ইনসান বুঝছেন? জি ম্যাম। বুঝছেন কি না? জি ম্যাম। ফাইজা বুঝছেন আপনি? জি ম্যাম।
আচ্ছা, সাপ্লাইড ফর্ম তো আমরা জানি সবাই, তাই না? সাপ্লাইড ফর্ম হচ্ছে, এটা হচ্ছে দুইটা কন্টেইনারে বেস আর থাকে, পুটি। বেস আর একটা হচ্ছে ক্যাটালিস্ট, এটা আমরা জানি। তারপর হচ্ছে পুটি কনসিস্টেন্সিতে থাকে। ফার্স্ট হচ্ছে টু পেজ জানেন। সিস্টেম এবং হচ্ছে পুটি কনসিস্টেন্সি। টু পেজ সিস্টেমের মধ্যে হচ্ছে বেস এবং ক্যাটালিস্ট হিসেবে থাকে। তারপর হচ্ছে ইলাস্টোমারের যে জেনারেল প্রপার্টি। ফাইজা, জি ম্যাম। জেনারেল প্রপার্টিজ অফ ইলাস্টোমার, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ইলাস্টোমারের জেনারেল প্রপার্টিজটা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে। ইলাস্টোমার কথা উঠলে, ফাইনাল ইমপ্লিমেন্টেশন ম্যাটেরিয়ালস যখন কথা উঠবে, তখন ইলাস্টোমারের প্রপার্টিজ গুলো জিজ্ঞেস করে। মানে জিজ্ঞেস করবে হচ্ছে এটা কেন ফাইনাল ইমপ্রেশন ম্যাটেরিয়ালস, বুঝছেন? জি ম্যাম। মানে এটা কেন ফাইনাল ইমপ্রেশন ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করি, এটার অ্যাডভান্টেজ কি, তখন হচ্ছে আপনাকে বলতে হবে এটার প্রপার্টিজ গুলো কি কি বলবেন। এটা হচ্ছে এক্সিলেন্ট রিপ্রোডাকশন অফ সারফেস ডিটেইলস। এটা হচ্ছে খুব ভালো করে পারতে হবে, এই কথাটা অবশ্যই ফার্স্টে বলতে হবে, বুঝছেন? গুড সারফেস ডিটেইল। এক্সিলেন্ট রিপ্রোডাকশন অফ সারফেস ডিটেইল, হ্যাঁ, এটা ভালো করে পারতে হবে। তারপর জেনারেলি হাইড্রোফোবিক এক্সেপ্ট পলিইথার বিকজ পলিইথার ইজ কি হাইড্রোফিলিক। হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক। জেনারেলি হাইড্রোফোবিক, এখানেই হচ্ছে মূল কথা। আমি বলছিলাম যে আমি ক্লাসের লাস্টের দিকে কিন্তু অ্যালজিনেটের সাথে আবার কথা বলবো, মনে আছে? জি ম্যাম। হ্যাঁ, ভাইবা বোর্ডে স্যারকে জিজ্ঞেস করবে অ্যালজিনেট এবং ইলাস্টোমার এই দুইটার মধ্যে কোনটা হাইড্রোফোবিক কোনটা হাইড্রোফিলিক, এবং এটাই স্টুডেন্টরা পারে না। এটা কিন্তু 3 স্টার দিয়ে রাখেন। আপনাকে বলতে হবে অ্যালজিনেট হাইড্রোফিলিক এবং ইলাস্টোমার হাইড্রোফোবিক, যেটা টিচাররা শুনতে চায়। সবাই লিখছেন কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। এক্সটার্নাল কিন্তু এটা জিজ্ঞেস করে। না, আবার বলেন। অ্যালজিনেট হাইড্রোফিলিক, অ্যালজিনেট হাইড্রোফিলিক, ইলাস্টোমার হাইড্রোফোবিক। আর টিচার যদি আপনাকে এরপর জিজ্ঞেস করতে চায় যে ইলাস্টোমার হাইড্রোফোবিক, ইলাস্টোমারের মধ্যে কি কোনোটা হাইড্রোফিলিক আছে কিনা, এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করলে দেন আপনি বলবেন পলিইথার হচ্ছে হাইড্রোফিলিক, বুঝছেন? জি ম্যাম। বলা ছাড়া আপনি এটা বলতে যাবেন না। জিজ্ঞেস করবে অ্যালজিনেট এবং ইলাস্টোমার, বুঝছেন? অ্যালজিনেট এবং ইলাস্টোমার এই দুইটার মধ্যে কোনটা হাইড্রোফিলিক কোনটা হাইড্রোফোবিক। অ্যালজিনেট হাইড্রোফিলিক, ইলাস্টোমার হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক। আর অ্যালজিনেট, এরপর বলবে অ্যালজিনেট কিভাবে হাইড্রোফিলিক, তখন অবশ্যই কি বলবেন, ইমবাইবিশনের কথা বলবেন, বুঝছেন? তারপরে অ্যালজিনেটে কি আপনারা শেলফ লাইফ বলতে কিছু পড়ছিলেন? পড়ছিলাম মনে হয়। মনে পড়ে কিছু? জি ম্যাম। ওইটা একটু পড়ে নিয়েন, ওইটাও মনে হয় জিজ্ঞেস করে, যতটুকু মনে পড়তেছে। মানে কতক্ষণ টাইম শেলফ লাইফ এই ধরনের কিছু কিছু একটা জিজ্ঞেস করে মনে হয়, ওটা একটু রিডিং করে নেবেন। এখন ইলাস্টোমারের জেনারেল প্রপার্টিজটা আপনারা পড়েন, আমি পড়া নিব, বুঝছেন? 5 মিনিট পড়েন, আমি পড়া নিব।
পড়ছেন? প্রপার্টিজ পড়ছেন? জি ম্যাম পড়ছি। ফাইজা জি বলেন ম্যাম। তো, ফাইজা বলেন। ম্যাম excellent reproduction of surface details, দেন হচ্ছে হাইড্রোফোবিক, তারপর coefficient of thermal expansion is high, then dimensional changes and inaccuracy occurs, then হচ্ছে tear strength excellent, not adhere to impression tray, তারপর self life is about 2 years. আচ্ছা, তারপর ইয়ে বলেন, মির্জা আমিনা বলেন। Excellent reproduction of the surface detail, generally hydrophobic except the polyether, which is hydrophilic. Elastic property is good. Coefficient of thermal expansion is high. Dimensional changes occur. Tear strength of this material is excellent. Elastomer can be copper or silver or copper silver electroplated. আচ্ছা, ইলাস্টোমার বলতে কি বুঝেন বলেন তো মির্জা আমিনা? Definition. বলেন। বুঝাই বলবো? হ্যাঁ বলেন। ইলাস্টোমার হচ্ছে কিছু অনেক লার্জ মলিকিউল কন্টেইন করে, যেগুলোর মধ্যে উইক একটা ইন্টারেকশন থাকে, আর তারা ওই লার্জ মলিকিউল গুলো মিলে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার নেটওয়ার্ক ফর্ম করে। যখন আমরা এটাকে স্ট্রেচিং করি তখন চেইনটা আনকয়েল হয়ে যায়, এন্ড তারপর যদি আমরা স্ট্রেসটা রিমুভ করে দিই তাহলে তারা তাদের আবার আগের স্টেজে ফিরে এসে কয়েল ফর্ম করে। তারপর অন রুম টেম্পারেচারে এগুলা রাবারই থাকে, যার কারণে এদেরকে রাবার ইমপ্রেশন ম্যাটেরিয়ালস বলা হয়। আচ্ছা, মালিহা। Yes, মালিহা, ma'am. আপনি বলেন তো অ্যাডভান্টেজ অফ মডেলার কাস্ট। Advantage model provides a three-dimensional view of structures and helps in diagnosis and treatment planning. Model can be used to educate the patient. It serves as a pre- and post-treatment record. By using cast, technical workers can be transferred to technicians, saving clinical times. Many restorations and appliances are based constructed on cast. আচ্ছা, ইলাস্টোমার বলতে কি বুঝেন বলেন তো? Elastomers contain large molecules with weak interaction. They form a three-dimensional network. On stretching, the chain uncoil, and on removal of the stress, they come back to their original relaxed coil state. আচ্ছা, ইউজটা বলেন তো। Use অ্যাডভান্টেজ আর কি? Yes, ma'am. For making impression of fixed partial denture, especially bridges, for taking impression of dented mouths for removal partial denture, impression of crown inlay, impression of edentulous mouth for complete dentures. Polyether is used for border molding of special trays. For bite registration, silicon duplication material is used for making secondary cast during cast partial denture construction. আমি কিন্তু পড়াগুলো রিপিট করব না আপনাদেরকে, বুঝছেন? আপনাদের অনেকেই আজকে অ্যাবসেন্ট তো। ইনসান ম্যাম আজকে এতটুকুই থাক। হ্যাঁ, আজকে এতটুকুই থাক। প্রতিদিনই তো আপনারা আগে আগে এতটুকু থাক করেন। 15 হয়ে গেছে তো, 20 হয়ে গেছে। ক্লাস কটা পর্যন্ত? ম্যাম 10 মিনিট ছুটি। ম্যাম সকাল থেকে ক্লাস করতেছি, সবাই শুধু আমার মাথায় লোড হচ্ছে না। আপনারা সিএফ স্যার ক্লাস কটা পর্যন্ত করছিলেন? একটা। সত্যি ম্যাম, উনি আধা ঘন্টা পড়ায় ছুটি দিয়ে ফেলছে। তাই? জি ম্যাম। না না, আমি এটা বিশ্বাস করি না।
বিশেষ না করলে আধা ঘন্টা পরে ছুটি দিছে মানে কি স্যার কি 12:30টায় এসে 1টা বাজে ছুটি দিয়ে দিচ্ছে এটা বলতে যাচ্ছেন? 11টা বাজে আসছে তো সবাই জয়েন দিয়ে দিতে 11:15 হয়েছে। 11টা না তো 12টা। আগে বলছে 12:15 হয়েছে। হ্যাঁ এরপরে ক্লাস শুরু করছে, ডিসকাস করতে করতে উনি 1টার আগে ছুটি দিয়ে ফেলছে। তো আপনারা কই ছিলেন তখন? এরপরে ম্যাম আমাদের গোসল করতে হবে, ভাত খেতে হবে, নামাজ পড়তে হবে, কত কাজ, ঘুম যেতে হবে। ওরে বাবারে, এরপরে তো ক্লাস নাই না? ক্লাস আছে? ম্যাডাম একটা বন্ধু কাজ করতেছি তো ও কি ম্যাম আর কতগুলো কাজ করব 9টা থেকে। ও আচ্ছা 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 আচ্ছা, সবকিছু মানে আমার ক্লাসের সাথেই। আমি প্রতি সময় ক্লাস নিলে আছে এতটুকু থাক এতটুকু থাক। ম্যাম আপনার ক্লাস সবসময় পরে লাস্টে, এটা আমাদের দোষ। তো জসিম স্যার আপনাদেরকে কয়টা বাজে ছুটি দিছে? স্যার জসিম 1 স্যার ঘন্টা 1টা ক্লাস, বাজে। 1 ঘন্টা ক্লাস নেই উনি। স্যারও বরাবর 1 1টা ঘন্টা বাজে ক্লাস। ছুটি দিছে? হ্যাঁ উনি 1 ঘন্টার মধ্যে সব শেষ করে দেয়, 1 ঘন্টায় ক্লাস নেই, ছুটি দিয়ে দেয়। ওইটাই তো, তো মানে আমি আপনাদেরকে একটু বেশি পড়াইতে চাই, এটাই তো। না ম্যাম আপনি তো সব আস্তে আস্তে পড়ান, ভালো করে বুঝান, রিল্যাক্স ভাবে এই জন্য একটু পড়ানোর টাইম লাগে। চেষ্টা করি, তাড়াহুড়া করি না। এখন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাদের তো ক্লাস বেশি দিন পাবো না, বুঝেন নাই? জি ম্যাম। তো আপনারা তো ক্লাসই করতে চান না, তো তাহলে কিভাবে হবে? ক্লাস কি বেশি দিন ম্যাম আপনি চাইলে আর একটু র্যাপিডলি যেতে পারবেন। এখন তো নরমাল এখন কি ক্লাসে আমি শেষ যেরকম করে ক্লাস দিব কিনা বলেন? আমি শেষ করে নেক্সট দিন সম্পূর্ণ শেষ করে দিবেন আর কি ম্যাম। এখন ইমপ্রেশন ম্যাটেরিয়ালসটা জলদি শেষ করে দিই র্যাপিডলি গিয়ে, তাই না? না ম্যাম আপনি নেক্সট দিন শেষ করে দিন। আমি তো আজকে শেষ করে দিতে চাচ্ছি, বলেন শেষ করে দিব? ম্যাম অনেক পড়া বাকি, লাস্টে পড়াগুলো একটু কঠিন, ওগুলো 5 দিন পরে। এখন মাথা কিছু ঢুকবে না, বললেও কিছু ঢুকবে না ম্যাম। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, হ্যাঁ আল্লাহ হাফিজ। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। এই ইনসান, আসসালামু আলাইকুম।